أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وبعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه صدق الله العظيم। সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই এবং বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের হাজার শুকর যে আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় দীর্ঘদিন পরে আপনাদের মুখোমুখি আবার হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে দীর্ঘ অসুস্থতার পরে এখনও শরীরটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। তারপরে একটা নির্ধর অবস্থাকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতে আপনাদের দোয়া আমাকে সচল করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যা খায়ের যারা আমার জন্য দোয়া করেছেন সব ভাইদের জন্য, ভাই বোন সবার জন্য আমি মন থেকে দোয়া করি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, বিশ্ব মুসলমান সবাইকে ভালো রাখুন, আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে মাহে রমজান আমাদের দরজায় করাঘাত করছে, দরজায় এসে দাঁড়িয়ে দিচ্ছে, আমাদের সামনে হাজির। এই জন্য দুই চারটা কথা না বললেই নয়, যেন কিছু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আজকের প্রেক্ষাপটে এই কথাগুলি বড় জরুরি। যদি আমি কথা বলা সমস্যা হয়, মানে ক্লিয়ার হতে চায় না, অনেক সময় মাঝে মাঝে বেঁধে যাই, তারপরও ইমানের দাবিতে এই কথাগুলি বলা আমার উপরে অপরিহার্য মনে করছি। আসলে কি বলবো, সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তী জাতিদের উপর ফরজ ছিল। এর উদ্দেশ্য হলো যে লাআল্লাকুম তাত্তাকুন, যে আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বনকারী হবে, পরিষ্কার হবে। আর একটা হাদিস পড়েছি যেটা হচ্ছে, মাল্লাম ইয়াদা কওলা জুর আল আমাল বিহি আল জাহাল ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে যারা নাকি কওল জুর ত্যাগ করতে পারলাম, মাল্লাম ইয়াদা মানে ত্যাগ করতে পারলো না, তো ছাড়তে পারলো না, পরিত্যাগ করতে পারলো না। কওল জুর হচ্ছে হুয়াল বাতিল আল হারাম অল জাহাল, মানে সব ধরনের মাহরুমাত মাসিয়াত, সব ধরনের আল্লাহ রসুলের অবাধ্যতা। এটা হচ্ছে কওলুজ্জুর। এটা সব ধরনের মাসিয়াত, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের বিপরীত সকল মাসিয়াত হলো হুরমাত, মানে নিষিদ্ধ কাজগুলি হচ্ছে মাসিয়াত জোর। সেটা কথা হতে পারে, আমল হতে পারে, আখলাক হতে পারে, ব্যবহার হতে পারে, চালচলন হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, পারিবারিক ব্যবস্থা হতে পারে, সাংসারিক ব্যবস্থা হতে পারে, রাষ্ট্রীয় ব্যবস্থা হতে পারে। সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, সকল বিষয় আল্লাহ রসুলের বিপরীত পথটাই হলো কওলুজ্জুর, কথা এবং আমাল। অল আমাল বিহি, কথা এবং কাজে। অল জাহাল, এবং আরেকটা শব্দ কোনো হাদিসে আবার জাহাল শব্দ এসেছে যে মূর্খতা, অজ্ঞতা। এটা ছাড়তে পারলো না, তার রোজা রেখে না খেয়ে থাকার কোনো দরকার নেই। মাল্লাম ইয়াদা কওলা জুর আল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা, কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল বলেছেন ফালাইসা লিল্লাহি হাজা, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, তার মানে আজকে আমরা বুঝতে পারতেছি যে এই রোজার উদ্দেশ্যটা কী, মাকসুদটা কী। অনেক সুন্দর মানে উদ্দেশ্য নিহিত এখানে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা একেবারে খোদাবৃত্তি হয়ে যাবে, মানে আল্লাহর ভয়ে সমস্ত মাহরুমাত থেকে, সকল হুরমাত থেকে, সকল মাসিয়াত থেকে তোমরা বিরত হয়ে একটা পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, পরিস্ফুটিত গোলাপের মতো হয়ে যাবে। এটা হচ্ছে রোজা লক্ষ্য এবং উদ্দেশ্য। যেমন সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অজতানিবু কওলা জুর, মানে
সকল মানে জোর থেকে বিরত থাকা, সকল ধরনের অহেতুক ব্যবস্থাপনা, চিন্তা চেতনা, কথাবার্তা, আমল আখলাক সব ধরনের মানে ছেড়ে দেওয়া, বিরত থাকা, বেঁচে থাকা, এটা হচ্ছে রোজার মাকসাদ, উদ্দেশ্য, লক্ষ্য নিহিত। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, মুসলিম হতে পারবো, মুমিন হতে পারবো, মুহসিন হতে পারবো। কিন্তু আজকে আমরা যদি আমাদের দেশে দেখাই, বিশেষ করে বর্তমান সমাজে আজকে যে কঠিন অবস্থা হচ্ছে আমাদের দেশে, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক, আলেম ওলামাদের মতবিরোধ এমন পর্যায়ে চলেছে, আমার বিশ্বাস ইনশাল্লাহ 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 রোজার আগে এটা বিরোধটা বন্ধ হবে। না হলে বিরোধ যদি বন্ধ না হয় তাহলে আলেম বলেন, ওলামা বলেন, যেই বলেন, শায়েক বলেন, শুয়েক বলেন, সবার রোজা বরবাদ হয়ে যাবে। রোজা যে উদ্দেশ্যে এসেছে সেটা বরবাদ হয়ে যাবে। কারণ জোরের মধ্যে গীবত, ফাসাদ, হানাহানি, রেষারেষি, পরনিন্দা, পিছনে কথা বলা, আর আরেকজনের বিষয়ে চগলখুরি করা, বহুতান করা, অপবাদ, সব কিছু জড়িত, সকল হুরমাত। এই জোরটা এমন শব্দ যেটার মধ্যে সকল ধরনের নিষিদ্ধ বিষয়গুলো জড়িত, যেটা আজকে আমাদের সমাজে মানে উচ্চস্বরে চলছে, উচ্চ আওয়াজে চলছে, মানে প্রচুর পরিমাণে, সীমাহীন আজকে আমাদের সমাজে প্রচলিত এই জোরটা, বিশেষ করে কলজোর, মানে অপবাদ, অপপ্রচার, অপরনিন্দা, অশ্লীলতা, বেহায়াপনা, গীবত, মানে এত বেশি সয়লাভ করেছে, সাগরের ঢেউর মতো সয়লাভ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হযরত ইমাম উমর এবং হুযায়ফার মধ্যে কথোপকথন, যে শেষ জামানায় মানে ফিতনা দরজা সাগরের ঢেউয়ের মতো মুক্ত হয়ে যাবে, যা আজকে আমরা আমাদের ওলামা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। পুরা মানে সাধারণ মানুষ কি বলবেন, সাধারণ মানুষ দোষী না আমার দৃষ্টিতে, তারা বুঝে না। আলেম সমাজ যারা কোরআন হাদিস বুঝে, তাদের মধ্যে এই ফিতনাটা সাগরের ঢেউর মতোই মানে মানে বাড়ি খাচ্ছে এখন, মানে সয়লাভ হয়ে গেছে। এত বেশি, এত আমি ভয় পাচ্ছি আসলে, মানে জাতির ক্লান্তি লগ্নে যা হচ্ছে, এটা একটা বিভীষিকাময়। আল্লাহ আমাদের হেফাজত করুক। এটা ওই যে আলেম সমাজ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদার অধিকারী, আবার এরাই সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট। আলেম সমাজের জন্য এই নিকৃষ্ট অবস্থা থেকে পবিত্র রমজানে আল্লাহ আমাদেরকে সবাইকে যেন হেফাজত করে, এই নিকৃষ্ট অবস্থা থেকে যেন ভালো অবস্থায় ফিরিয়ে আনেন। আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে রোজার মাকসুদ সম্পর্কে কথাগুলি বললাম, যে তাকওয়া অবলম্বন এবং সকল ধরনের খারাপি বর্জন করা, সকল ধরনের খারাপি বর্জন করা। এটা যদি করতে পারি তাহলে আমাদের রোজার সফলতা আসবে, আমরা রোজার সফলতা অর্জন করতে পারবো, দুনিয়া এবং পরকালে আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওমান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সম্মানিত ভাইরাম, যারা নাকি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, লাইলাতুল কদর কেমন লাইল করবে, তাদের পুরোবার সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ঈমান এবং ইহতিসাব, ঈমান আমরা বুঝি, সবাই বুঝি। ইহতিসাবটা কি? ইহতিসাব হচ্ছে হিসাব করে, মানে আত্মপর্যালোচনা, আমার মধ্যে অপরাধ হচ্ছে কিনা, অপরাধ সংগঠিত হচ্ছে কিনা, হয় কিনা, এগুলোর মধ্যে এগুলা আত্মপর্যালোচনার মধ্যে রোজা রাখা। ঈমানের সাথে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে, যে আমি রোজা রাখছি, আমি সকল ধরনের হুরমাত পরিত্যাগ করছি,
এবং আমি বিশ্বাস করি যে এটা আমাকে জীবনের প্রতিটি কাজের হিসাব আমাকে দিতে হবে। আমি যদি অন্যায় করি, ভুল করি, অপরাধ করি, সকল কাজের হিসাব আমাকে দিতে হবে। আবার ভালো করলে আমাকে তার সুফল পাবেন ইনশাআল্লাহ। এই রকম হিসাব করে, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যদি কেউ দিনের রোজাগুলি রাখে, রাতের ইবাদত করে, তাহলে সে ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ আমাদের ক্ষমা করুন। বিশেষ করে আমাকে মাফ করুন, আমাদের পরিবার পরিজন দেশবাসী সবাইকে মাফ করুন। আল্লাহ আমাকে শরীর স্বাস্থ্য ভালো করে দিন, আমার সন্তানাদিকে আলেমিন বানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র।